যখন বৃষ্টি হয় তখন সবাই লক্ষ্য করেন সব জায়গায় বৃষ্টি হয় না, জায়গা অনুসারে যেখানে দরকার সেখানে হয় না, সব জায়গায় হয়। আপনাদের ধারণা কি? আচ্ছা মনে করুন পুকুরে জলের দরকার নেই, ওখানে বৃষ্টি হয়? ও যেখানে মনে করুন চাষবাস হয় না, ওখানে তো বৃষ্টির দরকার নাই, ওখানে ওরে বাবা। মনে করুন জায়গা সমতল নেই, কোথাও উঁচু আছে কোথাও নিচু আছে, বৃষ্টি কোন জায়গায় হবে? ও আপনারা প্রতিবারেই উত্তর দিচ্ছেন যে বৃষ্টি আচ্ছা সমান হবে না কম বেশি হবে? সমান হবে। বাহ, তত্ত্ব কি বললে? ভগবানের নাম যেখানে হয়, স্বয়ং ভগবান কল্পতরু সেখানে নাম রূপে বিরাজ করেন, মানে থাকে। আর কৃপা আপনাদের কথা অনুসারে বৃষ্টি যদি বিচার না করে, ভগবান কি বিচার করবে? ভগবানও বিচার করেন না, সমানভাবে সবাইকে কৃপা করেন। কিন্তু মুশকিল হলো এটা, সমানভাবে যেমন বৃষ্টি হয় সমানভাবে মহাপ্রভু কৃপা করেন, কিন্তু যেটা থেকে যাচ্ছে সেটা কি? কৃপা নেওয়ার তারতম্য আছে। বৃষ্টি সব জায়গায় হয়, কোন জায়গায় বৃষ্টির জল দাঁড়ায় না, কোন জায়গায় গিয়ে জমে যায়। বৃষ্টি সমানভাবে দিচ্ছেন, কিন্তু যে ধরে রাখতে পারে না তার কাছে বৃষ্টির জল নাই, যে ধরে রাখতে পারে সব জায়গার জল তার সেখানে। তাহলে হরিনাম সমানভাবে হচ্ছে, কিন্তু হরিনাম প্রভুর কৃপা কে নিতে পারবে? কি দাঁড়ালো? কৃপা কে ধরে রাখতে পারে? যে উঁচু হবে। জানা লোক বলছেন হ্যাঁ হ্যাঁ নিচু হতে হবে, আর যারা জানেন না তারা বলে হ্যাঁ হ্যাঁ উঁচু হতে হবে। না, উঁচু জমিতে জল টেকে না, কিন্তু নিচু হলে। আমাদের হরিনামের কৃপা, আমরা সব জায়গাতে যাচ্ছি, এখানে 1 মাস ব্যাপী বহু ভক্ত সমানভাবে আসছে, কিন্তু কৃপা নিতে গেলে যে পদ্ধতির প্রয়োজন, যে গুণাবলীর প্রয়োজন, সেটার যদি আমাদের মধ্যে অভাব থাকে তাহলে এখান থেকে কিছুই লাভ করা যাবে। যারা পরিচালনা করছেন ওনারা পুরো কৃপা পেয়ে যাবেন, কারণ ওনারা এটা পরিচালনা করছেন। এখানে যদি উপস্থিত ওনারা নাও থাকেন, ওনাদের কৃপার কোনো ঘাটতি হবে না, কীর্তনিয়ারও কোনো ঘাটতি হবে না যিনি ভাগবত বেত্তা, কারণ শুনলেও বলতে হবে, না শুনলেও বলতে হবে, তাহলে উনিও পূর্ণ কৃপা পাবেন। শুধু অবধি থেকে যাচ্ছেন এই আপনাদেরটা, যদি শুনেন পাবেন, আবার শোনা হলো যদি না বুঝেন তাহলে কি হবে? শোনাকে যদি শোনা জ্ঞান থাকে তবে তাকে সাবধানে রাখবো, শোনাকে যদি সাধারণ রাং মনে করি তাহলে কি করব? থাকলেও থাক, গেলেও যাক। তাহলে কিসের অবধি আছে? যদি বুঝে নিতে পারি তাহলে তাকে আমি যত্নে রাখবো, আর যদি বুঝতে না পারি তাহলে কি করব? যা শুনলাম মনে থাক আর না। তাই জন্য এই নেওয়াটা গন্ডগোল আছে। যদি নিতে পারবো তো
আমরাই বেশি লাভবান হতে পারবো। আর যদি এ জায়গাতে এলাম কিন্তু পাত্র না থাকার জন্য জল গড়ে চলে গেল, তাহলে কি হবে? উঁচু হয়ে থাকলাম, বিনয়ী হলাম না, মাথা নিচু করলাম না, আর কৃপা পাওয়ার জন্য আবেদন করলাম না। বৃষ্টি হবে, কৃপা হবে, কিন্তু কৃপা ধরতে পারবো না। একজনে ভীষণ খিদে লেগেছে, কৃষ্ণ ভক্ত, কাশীধামে একটা স্তম্ভকে ধরে ভগবানকে বলছেন যে প্রভু, তোমার নামের মহিমার নাকি শেষ নাই, সেই জন্য ঘর বাড়ি ছেড়ে হরিনামে যোগ দিয়েছিলাম, কিন্তু এখন হরিনাম করছি, খেতে পাচ্ছি না, এ কি তোমার দয়া আছে কি নেই? ভগবান দেখলেন বেটার বিশ্বাস বোধহয় ঠিক হারিয়ে ফেলছে। কি করলেন ভগবান? এক শেঠজিকে, মানে ধনী মানুষ, দেখবেন গরিব লোকেরা তো দান করতে পারে না, নিজেরাই খেতে পায় না, ধনীরাই ধন দান করে। ধনীদের অর্থে মন্দির হয় কেন? তাদের মন নেই কিন্তু ধন আছে, তাদের ধনে মন্দির বানানো হয়। আর আমরা গরিব মানুষ হরিনাম শুনে যাওয়ার সময় কি করি? সবচাইতে ছোট পয়সা কোনটা? 1 পয়সা তো এখন চলে, ওগুলো আর চলে না। সবচাইতে যেটা কম আমরা সেটা বাক্সে দিয়ে গেলাম। কমিটি যদি 1 মাস পরে বাক্সটা খুলে, ক বস্তা সিমেন্ট হবে? বলে 1 মাস ব্যাপী কীর্তন করলাম, এত অনুষ্ঠান করলাম, দেখি কত প্রণামী পড়েছে, তো সে প্রণামীতে ক বস্তা সিমেন্ট হবে? কেন? গরিব মানুষ তো, তারা দেবে কোথার থেকে? তারা তো কৃপা পাওয়ার জন্য এসেছেন। আর ধনী মানি ভগবান দিয়েছেন তো তারাই দিয়ে দেয়। তাহলে কখনো ধনীকে অবজ্ঞা করবেন না। ধনের দ্বারা পৃথিবী সুন্দরভাবে সেজে ওঠে। গরিবের ভক্তি থাকে কিন্তু শক্তি থাকে না। এই জন্য ভগবান সবাইকে সবকিছু দেন না, আবার কাউকে ত্যাগ করাও যাবে না। ভগবানের রাজ্যে সবকিছু লাগবে। ভগবান এক ধনীকে পাঠিয়ে দিলেন, যাও আমার ভক্ত কাঁদছে, খিদে লেগেছে, তুমি দান করে তোমার জীবন ধন্য করো। 2 লাভ, যে দান করবে তার পুণ্য হবে, যে খাবে তার কি হবে? ল্যাটিনে যাবে। আরে বাঁচতে তো হবে, খেতে তো হবে, তাহলে তার পেট ভরবে। আর যে দান করবে তার পুণ্য হবে। আর তোমার তো হরিনাম করার সময় নাই, তোমার তো মন্দির মার্জন করার সময় নাই, তুমি এক কাজ করো, দান করো। ওই ভক্ত ওরা তোমার খেয়ে হরিনাম গাইবে, তোমার দান পেয়ে ওরা বেঁচে থাকবে, ওদের দান করো। ওরা হরিনাম করে, যারা পাপ করে তাদের দান করলে, তারা পাপ করলে পাপের ভাগ তুমি পাবে। কিন্তু যারা সব সময় পুণ্য কর্ম করে তাদেরকে দান করলে কি হবে? তারা যে পুণ্য কর্মটা করবে তার ভাগ। এই জন্য দান করতে হবে তাকে, যাকে দান করলে আপনার দান সৎ কাজে লাগবে, সৎ ভাবে ব্যয় হবে, আর সচ্চিদানন্দ ভগবানের সেবা লাগবে। तब बाबा क्या बात क्या हो रहा है आपको? बहुत भूख लगा क्या? बोलছে খিদে লাগছে। हाँ लेगेছে बेटा, क्या करेगा, मैं तो उनके चरण में रहता है, लेकिन क्या करेगा, भगवान जा करे ताई करबे। बोले बाबा लीजिए, आम खाना ले आया, लाड्डू ले आया, मुर्गी ले आया, आप खा लीजिए, खान अपनी पेट भरे खान। শুরুতে বলেছিলাম উনি একটা কিছু ধরে কাঁদছেন, বলুন তো কি মনে আছে? স্তম্ভ মানে পিলার, এই যে পিলার আছে না, কেন বলুন তো? পেটে এত খিদে লেগেছে না, সে পেটে চাপ দিয়ে
ধরে বলছেন অনেক খিদে লেগেছে, অনেক ধৈর্য দিয়েছিলেন, হরিনাম গাইছিলেন, তা এখন আর সামলাতে পারছে না, তাই পেটে চাপ দিয়ে ধরে আছে। আর যিনি দান করবেন তিনি বলছেন বাবা ইয়ে হাত খোল দিতে, মানে এই যে ধরে আছেন ওটা ছেড়ে দিয়ে হাত পাতুন, আমি আপনার জন্য খাবার এনেছি, কৃপা করে গ্রহণ করুন। বলো রাধে রাধে। কিছু কিছু আমরা হরিনাম শুনে অনেক জানি, আবার কোন কোন জায়গায় একটা একটা বাঁক থাকে আমাদের। এটা আমাকে সাধু বলছে, আবার উপদেশও করছে, দান দিবি দে না হয় চলে যা। কি উপদেশ করছে? বলছে বাবা হাত খুল দিবে, কিন্তু এটাই তার কাছে মানে লেগে গেছে যে আমাকে আবার উপদেশ করে বাবা হাত খোলো। সাধু রেগে গিয়ে বলছে না পড়ে তো दीजिए नहीं तो चलिए, हमको उपदेश मत दीजिए। বলছে বাবা আপনি যদি স্তম্ভ ধরে থাকেন খাবেন কি করে? খবরদার बात मत करो, देना पड़ेगा तो दीजिए नहीं तो हट जाइए। কোনো কথা বলবেন, দেবে দাও। তো বাবা তখন বলছে বাবা অপরাধ অপরাধ মাফ कीजिए। হ্যাঁ, তো বাবা কি করলেন, মাঝখানে স্তম্ভ আর তারপরে এরকম করলেন, এইখানে কিন্তু স্তম্ভ, তাই এরকম করলেন দিদি। তো এবার ওই ভগবান প্রেরিত ধ্বনি ওর হাত ভরে মুড়ি মুড়কি আর লাড্ডু এসব দিয়ে দিলেন। আপনারা কি মনে করছেন হরিনাম শুনতে শুনতে খেতে পারবেন? খানা হবে না? খাবেন? দিয়েছেন তো আপনারই হাতে দিয়েছেন, অন্যের হাতে তো দেননি। কিন্তু ও যে দেনেওয়ালা ও দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখি বাবাজি কি করে। বাবাজি কি করলো, এতক্ষণ টের পায় না যে কি ভুল হতে যাচ্ছে। হাতও আসছে না আর মুখটাও ওখানে যাচ্ছে না। अरे सर्वनाश, खाना तो आ गया लेकिन खाने के लिए बुद्धि तो चाहिए, तो ये तो बुद्धि कमती हो गया। हाथे खाবার पेटे খিদে, কিন্তু কি হলো, বিধাতা দিলেন কিনা, ভগবান দিলেন কিনা, বৃষ্টি হলো কিনা, কোন জায়গায় বৃষ্টি গেল, নিচু জায়গায়। খাবার দিলেন ভগবান, আপনি খেতে পারলেন না। সুখী হওয়ার রাস্তা সবাইকেই দেখাচ্ছে, শান্তি পাবেন, সকলেই পাবেন, কিন্তু আপনি নিতে পারলেন না। প্রতি দামোদর মাসে প্রতি বৎসর এরকম অনুষ্ঠান হয়, আপনি নিলে তো মালামাল হয়ে যাবে, রাখার জায়গা পাবেন না, মহান হয়ে যাবে, অভাব দূরীভূত হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আগের বছর তবু ভালো ছিলেন, এবছর আরো আপনার দুর্দশা খারাপ। কেন হলো? ভগবান কৃপা দিলেন কিন্তু আপনি গ্রহণ করতে পারলেন না। এটাই হচ্ছে সবচাইতে সত্য বিষয়। ওটার নাম হচ্ছে নেওয়া। কৃপা তিনি কাউকে কৃপণতা করেন না। গীতায় বলেছেন, না আমার কেউ শত্রু আছে আর না আমার কেউ মিত্র আছে। যারা তিলক দিয়ে কণ্ঠী মালা পরে ভজন করেন ওরাও আমার আপন, আর যারা মছলি খায় এরাও আমার আপন। किंतु लेकिन झोला वाला लेने के लिए झोला लिया आया। कृष्ण भक्त झोला निये घुरছে, ওরা কৃপা নিতে পারবে, ওরা হাত পা প্রার্থনা করে, প্রণাম করে কৃপা চায়,
ওদের হৃদয় শুদ্ধ হয়ে গেছে, ওরা নিতে পারবে তার কৃপা। কিন্তু যারা আমরা শুদ্ধ হতে পারলাম না, হৃদয় খালি নেই, ভরে গেছে কামনা বাসনায়, আমাদেরকে দিলে নেব কি করে? এই জন্য সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয় কেন? কেড়ে নেয় নাকি? সুখী হওয়ার যে পদ্ধতি, এইটার বেলা আমরা ঘুমিয়ে যাই, এইটার বেলা আলস্য করি। এর কারণ হচ্ছে আমরা এই জন্য বুঝতে পারি না কিভাবে কৃপা প্রাপ্ত হতে হয়, যেখানে কোনো অভাব থাকবে না, কেবল পরমানন্দময় হয়ে জীবন আনন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলো ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে এই জন্য এক মাস শোনার লাগে না, এক দিন শোনার লাগে।
শ্রীমদ্ ভাগবত কথা যিনি প্রথম শুনেছিলেন তার নাম মহামহোদয় শ্রদ্ধেয় পূজনীয় পরীক্ষিত মহারাজ। শুধু 7 দিন শুনলেন আর তাতেই তিনি ভগবত কৃপা প্রাপ্ত হয়ে গেলেন। 1 মাস তো লাগেই না, কিন্তু যদি না শুনি 1 জন্মেও শুনলে হবে না, জন্ম জন্মান্তর শুনে যাব। যেখানে বলছেন কোটি জন্ম করে যদি এই হরি নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের। কিছু মানুষ আছে দেখবে 60 বছর 50 বছর ভজন করছেন, কিন্তু এখনো ধূমপানটাই ছাড়তে পারেন না। ধূমপান জানেন? ধূমপান বুঝেন? বুঝেন না? ওদের তো কি করে হলো? ধূমপানটা কি গোবিন্দ সেবা করে? যদি গোবিন্দ না সেবা করলেন ওটা প্রসাদ হলো কি করে? আপনি অশুদ্ধ থেকে গেলেন, আপনার অশুদ্ধ হৃদয়ে কৃষ্ণ কৃপাকে ধরার কোনো জায়গা মানতে হবে। আপনি পারেন না, ওটা আপনার ব্যাপার, নিয়ম আপনার জন্য চেঞ্জ হবে না। বৃষ্টি সূর্যের আলো সমানভাবে পড়ে, কিন্তু সবাই সমানভাবে আলো বাতাস নিতে পারে না, কারণ সে পরিবেশ তৈরি করে না, ভালো জায়গায় বাড়ি বানায় না, বাড়ির সামনে গাছপালা রেখে আলো বন্ধ করে দিয়েছে, বাতাস বন্ধ করে দিয়েছে, মুরগির পোল্ট্রি তৈরি করে দুর্গন্ধের জায়গা তৈরি করেছে, যেটা নাসার ভেতর দিয়ে আমাদের ভেতরে গিয়ে রোগ তৈরি করে দিচ্ছে। এই জন্য আপনার কর্মদোষে আপনি ডুবিলাম, কৃপার বাতাস কৃপার বৃষ্টি অবিরত হচ্ছে। এই জন্য সব সময় মাথায় রাখবেন, এখানে যদি আসবেন এখানকার লাভ তোলার কথা খুব গম্ভীর ভাবে ভাবতে হবে, আর না হলে এখানে এসে কোনো লাভ নিতে পারলেন না তো আপনার সময় বেকার চলে গেল। এই জন্য কি ভালো লাগে না তো আমি যাব না। ভালো তো তখনই লাগবে যখন আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি তো শুনলেন না আর বোঝার চেষ্টা করলেন না, তো আপনার ভালো কে করবে? বিধাতা বদলে দিতে পারবে না। বিধাতা কেবল কি করেন, যেমন দেখেন একবার তো কি এই মহাভারতে একজন ঋষি আছেন, তিনি 8 জায়গায় বাঁকা। আপনারা কেউ বলতে পারবেন তার নাম কি? তোমার বাড়ি কি ওই গ্রামে নাকি? মানে আগে বলার চেষ্টা করছে, তাহলে ওর নামটা বেড়ে যাবে। অষ্টবক্র মুনি মানে কি? অষ্ট মানে কি? 8, বক্র মানে মানে ক জায়গায় বাঁকা? 4 জায়গায়। অষ্টবক্র তার নাম যার শরীরটা 8টা বাঁক আছে। তাহলে কিরকম চলবে? মানে নানা ভঙ্গিতে চলবে, ছন্দে। তো সেই যে চলাটা, এই দেখে বয়স্ক লোকেরা জ্ঞানী তারা মনে মনে ভাববে, কিন্তু মুখে কিছু বলেন না। কিন্তু বাচ্চাদেরকে কি আটকানো যাবে? এই দেখ সার্কাসের লোক বিভিন্ন ভাবে বলছে। আর সে ঋষি এত রাগী যে এই রকম বক্র কথা বলে, হ্যাঁ ভঙ্গি করে কথা বলে, অমনি তাড়া করে তাকে। কতজনকে অভিশাপ দিয়ে দিয়েছে।
এই যে আমাকে ভঙ্গি করে লোকে, উনি আবার যেরকম চলেন বাচ্চারা লোকের আবার সেরকম ভঙ্গি করে। তো সে ঋষি দেখলো যত দিন যাচ্ছে আমাকে নিন্দা করার লোক বেড়ে যাচ্ছে। এটা তৈরি করলো কে? দেহটা কে? বিধাতা। বিধাতা তার নাম, যিনি বিচার করে নির্বাচন করে কুকুর হবে না বাঘ সিংহ হবে না কৃমিকীট হবে না মানুষ হবে, ওর নির্দেশে হয়। যিনি এই বিচার করেন, দেখেন না আমাদের ওই যে যেখানে কি হয় বিচার টিচার হয়, কোর্ট কোর্ট, তাই না? তা কোর্টে উনি বিচার করেন আপনি জেলে থাকবেন না সংসারে থাকবেন। ওনার বিচার, ওনার সিদ্ধান্ত অনুযায়ী উনি কিসের উপরে সিদ্ধান্ত করেন? আপনার কর্মের উপরে। তাই জন্য উনি কি করলেন? এই অষ্টবক্র মুনি একবার ঠিক করলেন, তো আমি যাব ওই বিধাতার কাছে, আমি যাব। এত লোককে এত ভালো করে জন্ম দিল, তা আমার বেলাটা এরকম বাকিয়ে দিলেন কেন? কৈফিয়ত চাই। মহা তেজামুনি, সাধনের প্রভাব আছে, যেখানে যাবে মনে করবেন মনের ইচ্ছাতে পৌঁছে যাবে। পৌঁছে গেলে হ্যাঁ, গিয়ে তো যেই পৌঁছে গেলেন বিধাতা পুরুষকে যমরাজ। এই যমরাজ বলছে, আরে ও মেয়েরা শাঁখ বাজাও, শাঁখ বাজাও, শাঁখ, উলুধ্বনি, উলুধ্বনি। स्वागतम सुस्वागतम। आइए आइए आइए, मेरा फूल छोड़ो, फूल छोड़ो, और एक बातास करो, दाঁড়াও। আর অপমান করার লাগে না। ওই আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। যমরাজ বলে এসেছেন মানে কথা হবে না, আগের কাজ আগে হবে। আপনার চরণ ধৌত হবে, হ্যাঁ, আপনার পুজো হবে, আপনার সেবা হবে, তারপরে কথা। আগের কাজ আগে, যেটা প্রতিটি গৃহ আর গৃহী সকলেই করে থাকেন। এটা আমাদের ভাগ্য যে আপনার মতো বৈষ্ণব, আপনার মতো সাধু ভজনকারী গৃহে এসেছে, একটু চরণ ধৌত জল পাবো না? হ্যাঁ, আর অষ্টবক্র মুনি বলছে পাও না। চরণ ধুলিতে যদি তোমার এত ভক্তি, এরকম বাঁকিয়ে দিলে কেন? এদিকে তো দেখছি খুব ভক্তি, নাম পেয়েছো ধর্মরাজ। এটা কি করলে? বানাবার সময় কোন দিকে তাকিয়ে বানিয়েছিলে? এরকম উল্টো পাল্টা বাঁকিয়ে দিলে কেন? 8টা জায়গায় বাঁক, চলতে পারি না, লোকের নিন্দা সহ্য করতে পারি না, কেন করলে এটা? তো বললেন, দেখেন আপনি খুব রেগে আছেন, দেখেন এভাবে আপনি করবেন না, দোষ তো আমার না। হ্যাঁ, বিধাতা তুমি, বিচার করো তুমি, দণ্ড দাও তুমি, জন্ম দাও তুমি, তোমার নয়। বলে দেখেন আমি তো বিষ্ণুর দাস মাত্র, আমি কারখানার মালিক, কিন্তু মালিক আলাদা জায়গায় বৈকুণ্ঠে বসে আছেন। জাবদা খাতা আসে, খাতা অনুসারে কারখানায় তাকে আমি বানিয়ে দিই। বলে তোমার কারখানা দেখবো, তোমার কারখানাটা আমি দেখতে চাই। বলে দয়া করে আসো, হ্যাঁ ধূপ জ্বেলে দেয়। বলো রাধে রাধে, ভয়ে ধূপ জ্বালছে, কোথায় অষ্টবক্র মুনির কোপে পড়ে যাবে। বলো রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, এই কারখানায় এলেন। কারখানা মানে বিরাট কারখানা, যেখানে জন্ম হয়, আমাদের সৃষ্টি হবে। তা বলে এই এত আলমারি কেন? এই এত দেওয়াল আলমারি কেন? এই আলমারি এসব কি? এটা কি? এত সব নতুন নতুন জিনিস। বলে ওগুলো কিছু না, ও তো সব খাপ, ছাঁচ। ছাঁচ?
হ্যাঁ, ছাঁচ। ছাঁচ মানে কি? এই মানুষের ছাঁচ, কুকুর বিড়ালের ছাঁচ, কীট পতঙ্গের ছাঁচ, পশুর ছাঁচ। বলে ছাঁচ কেন? ও তো যারা ঠাকুর বানায় তারা রাখবে, তুমি কেন রাখবে? বলে এটা যে কারখানা, এখানে বিচার অনুযায়ী কোন ছাঁচে তাকে ফেলতে হবে এখানেই তো নির্দিষ্ট হয়। এই জন্যই তো আমার নাম বিধাতা। কর্ম আপনি করবেন, লেখা হবে, সূর্য চন্দ্র লিখবে, খাতা এখানে আসবে, সেই অনুসারে খাতা দেখে তাকে সেই ছাঁচে। তখন অষ্টবক্র বলে তাহলে আমার ছাঁচ। বলে আপনাদের আবার অনেক কোয়ালিটি আছে, আপনাকে যে ছাঁচে ফেলেছি ও আছে, ওরও আবার বিভিন্ন কোয়ালিটি আছে। কারো 3টে বাঁক, কারো 4টে বাঁক, কারো 5টা, আপনার 8টা। বলে তাহলে ওই আমারও ছাঁচ, ছাঁচ না থাকলে আমি কি করে বানাবো? তখন ওর কিন্তু সুর অনেকটা নরম হয়ে গেছে। তাহলে এসব ছাঁচ তৈরি হয়, ছাঁচ কোথা থেকে আসে? ছাঁচ ভগবান বিষ্ণু 3টে জিনিস করে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। যিনি খেলেন, যিনি সৃষ্টি করেন, ধ্বংস করেন, এটা তো তার খেলা। আর এই ছাঁচ বানানো তার কাজ। আমাকে পাঠিয়ে দেয় যে কর্ম অনুসারে তাকে সেই ছাঁচে। এইবার যদি আমার দোষ থাকে আপনি আমাকে অভিশাপ দেন। অষ্টবক্র মুনি তখন আরো নিচু হয়ে গেছে, তাহলে তো তোমার কোনো দোষ। বলো রাধে রাধে। অপরাধ ক্ষমা করবেন। আমি ভেবেছিলাম বিধাতা আপনি আমাকে এভাবে বানিয়েছেন, না, আপনি আগের জন্মে যে কর্ম করেছেন সেই কর্ম অনুসারে আপনি জন্ম পেয়েছেন। আপনার বাবা, আপনার মা, আপনি গর্ভে থাকাকালীন যে অন্যায় করেছেন, আপনি এই জন্য বক্রগতি প্রাপ্ত হয়েছেন। বলো এটা কে করেছে? আপনি অপরাধের জন্য এই সংসারে জন্ম নিলেন, আর বাবা মা তাদের সুখের জন্য আপনাকে বাঁকিয়ে দিল। গর্ভ থাকাকালীন বাবা মাকে শুদ্ধভাবে থাকতে হয়, ভগবত গীতা শুনতে হয়, মহাপ্রসাদ পেতে হয়, সৎ পথে চলতে হয়, তবে তার গর্ভের সন্তান সৎভাবে জীবনযাপন করার সুযোগ প্রাপ্ত হয়ে যায়। আপনি কাঁদছেন ঋষি, হ্যাঁ, যদি না আসতাম ভুল বুঝা হয়ে যেত। কই বাত নেই, করুক লোকে নিন্দা, এবারে এমন ভজন করব, এবারে এমন সাধন করব যা সবকে ছাড়িয়ে যাব। আমি যে বুঝে নিলাম আমার ভাগ্যকে আমি গড়তে পারি, বিধাতা শুধু জায়গাটায় ফেলে দেবে। আমার ভাগ্যকে আমাকেই গড়তে হবে, কেউ গড়ে দেবে না, কেউ না। এখানে যা চলছে আমরা নিজেদের ভাগ্যকে বদলে নিতে পারি এই জায়গায়। যে দিব্য কথা কোনো সংসারে হয় না, হাটে বাজারে হয় না, কেবল কলিকালে মহাপ্রভু এই হরিবাসর তৈরি করেছে, যেখানে ভাগবত গীতার কথা, যেখানে ভগবানের অমৃত লীলা কথা বর্ষিত হয়। যদি কেউ গ্রহণ করতে পারে তার জীবন পথ সব বদলে যায়।
হরি বল, হরি বল। একটু ওঠা, বলো রাধে রাধে। রাধে রাধে। এই জন্য আপনারা এই জায়গায় কেন, যেখানেই এই ধরনের অনুষ্ঠিত হয় অনুষ্ঠান, আমরা সেখানে গেলে নিজের জীবনকে বদলে নিতে পারি, জন্মটা বদলে নিতে পারি, জায়গাটা বদলে নিতে পারি। এ আমাদের উপরে ভগবান ছেড়ে দিয়েছে। সত্যম ব্রতমণি, তার ইচ্ছা হচ্ছে যশোদা ভিও লুখ লাব্ধাবমান। তো যিনি মা যশোদার ভয়ে ভীত হয়ে লম্ফ ঝম্প দিয়ে পালাচ্ছে, আমি সেই গোপালের সেবা করতে চাই, তিনি আমার ভগবান। তাই জন্য সবচাইতে মাধুর্য ভগবানের যে লীলা, সেটা হচ্ছে বাল্য লীলা, মাখন চোর। কেমন এগুলি এত চমৎকারিত্ব যে সবার হৃদয়কে আকর্ষণ করে, চমৎকারিত্ব লীলা। এই জন্য কীর্তন শুনতে হয়। ভগবান যদি চিত্তটাকে চুরি করে তো বেঁচে গেলাম, আর যদি মায়াদেবী চিত্তকে হরণ করে কি হবে? মরে গেলাম। মায়ায় আকর্ষিত হলে জীবের মৃত্যু অনিবার্য, ধ্বংস অনিবার্য। আর যদি ভগবানের লীলা, ভগবান যদি তাকে আকর্ষণ করে, তাহলে সেটি হলো বাঁচার রাস্তা। আচ্ছা, ভগবানের নাম করলে অভাব কি দূর হয়? বলার লাগবে না, ঘাড় নাড়লেও হবে। বলো, অভাব দূর হয়? কাছের ভক্তরা বলুন না। কি হলো, মাইক বলো, বলো। হ্যাঁ, মাইকে বলো না, লোকে শুনুন। তার মানে বোঝা যাচ্ছে এর অভাব দূর হয়। অনেক করতাল বাজালো, কিন্তু হলেই তো একবারে দাঁড়িয়ে বলে দিত আমার কোনো বলো। হ্যাঁ, এটা বলার লোক খুব কম আছে যে আমার কোনো অভাব নাই, কোনো দূর হয়নি। আচ্ছা বসে পড়ুন, তাহলে আজকেই হয়ে যাবে। নাম লিখাতে হবে, কেন সরকারের খাতায় নাম থাকলে তবে তো কম্বল আসবে। বসে পড়ুন। আর তবু একটা লোক দাঁড়িয়ে বলল আমার অভাব দূর হয়নি, তাহলে ওনার নামটা পাঠাতে হবে সেখানে। কি? আর যারা যারা গরিবই আর নাই, অভাব দূর হয়ে গেছে, এদের নাম পাঠাবার। তো কেন এ কথা আসলো? শ্রীমদ্ ভাগবতে যারা যারা শ্রীকৃষ্ণের প্রিয়, মানে ভগবানকে ভালোবাসে, তাদের কোনো অভাব নাই। তথাপিও একদিন বৃন্দাবনে রাখাল বালকেরা শ্রীকৃষ্ণকে বলছেন, কান্হা একজন তো দেখি বৃন্দাবনে হামাগুড়ি দেয়, তার 4টা মুখ, ও তার নাম ব্রহ্মা, তাই না? আচ্ছা, শুনেছি ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাকেও যোগী ঋষি পায় না, সে হামাগুড়ি দিয়ে তোমার চরণে প্রণাম করে, হামাগুড়ি দিয়ে। এটা কি? তার মানে তুমি বিরাট একজন লোক। কৃষ্ণ বলছেন তোরাই বলতে পারবি, আমি কি নিজে নিজে বলতে পারি? তা বলে কান্হা, তাহলে তোর দলে আমরা আছি, হরিনাম করছি, তোর কাছে আছি, আমাদের খিদে লাগবে কেন? আমাদের অভাব থাকবে কেন? তাহলে আমাদের অভাব মিটছে না কেন? এত বড় বড় মানুষ পৃথিবীর তোর নামে কাঁদে, তোর নামে সবকিছু সমর্পণ করে দেয়, আমাদের যাচ্ছে না কেন অভাব? তোমার কাছে আছে।
বলে क्या बात क्या चाहिए যে যথামাং প্রবদ্ধন্তে, যে যা চায় আমি তাই দিয়ে থাকি, তো তোরা কি চাস তাই বল। কি নাই বলে খাবো, ক্ষীর মাখন মিছুরি খাবো, দিতে পারবি? বলে না, দেওয়ার কি আছে, খাবি। ভগবানের কাছে থাকবি আর তাদের খিদে লাগবে হয়? যারা ভগবানকে ডাকে না তাদের পেট ভরে যাচ্ছে, আর তোদের ভরবে না? প্রেম সে বলো, এইখানে বস, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো ভগবান কৃষ্ণ কি করলেন, সকালবেলা চালু করে দিলেন, এদের খাবার জোগাড় করতে হবে। বলো রাধে রাধে। কি করে করবে? ভগবান কি রান্না করবে? ভগবান কি চাষ করবে? কারো অর্থের দরকার হলে ভগবানকে চায়, তা ভগবানের কি টাকশাল আছে? ভগবান কি টাকার লেনদেন করেন? সমস্ত ঐশ্বর্যের মালিক, কিন্তু ওখানে কোনো মেশিন নাই। মেশিন আমাদের মর্তধামে আছে, টাকা ছাপাবার মেশিন। ভগবানের রাজ্যে কোনো মেশিন নেই যে টাকা তৈরি হয়। তাহলে যে ভক্ত টাকা চাইলে দেয় কি করে? আপনাদের একটা কাহিনী বলি। কাহিনীটা হলো এরকম যে কাশী ধামে এক গরিব মানুষ সারা জীবন ভিক্ষা চায়, কিন্তু তার একটি মেয়ে বিবাহ যোগ্য হয়ে গেছে। ভিক্ষা করে তো আর বিয়ে দেওয়া যায় না। একদিন তিনি ভগবান ভোলানাথকে বলছেন, প্রভু ভিখারি होने के लिए मेरा কোনো দুঃখ নেই, আমি এরকম কাটিয়ে দেব, কিন্তু মেয়েটাকে বিয়ে দিতে গেলে তো পয়সা লাগে, যদি আপনি একটু কৃপা করেন, এতদিন আপনার মন্দিরেই হরিনাম গাইলাম। তো তখন ভগবান ভোলানাথ জি গণেশ জিকে বলছেন, গণেশ, হে গণেশ। গণেশকে বড় ছেলে না, ভোলানাথ জির সিদ্ধিদাতা। তা বলছে गणेश, बोले पिताजी फरमाइए क्या बात? बोले बेटा एक गरीब ब्राह्मण को कुछ दे दो, ये लड़की का शादी होगा, दे दो। तो बेटा एके किछु दिए दाओ। गणेश जी बोलें, पिताजी कोई बात नहीं, আমি আপনার কথা অনুযায়ী 1 লক্ষ টাকা দিয়ে দেব। এটা আনন্দে বলুন রাধে রাধে। কত দেবে বললেন? বিয়ে হয়ে ঝাঁপিয়ে যাবে। বললেন 1 লক্ষ দিয়ে দিচ্ছি। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ওইখানে তো লোকের অভাব নাই। এই যে ভোলানাথ জি বলছেন গণেশ ওনাকে কিছু অর্থ দিয়ে দাও, গণেশ জি বলছেন পিতাজি আপনার আদেশে আমি 1 লক্ষ টাকা ওই ভিখারি ব্রাহ্মণকে দিয়ে দিচ্ছি। এই কথাটা ওইখানে এক মারোয়ারি যাচ্ছিল, ধনী মানুষ, হেঁকে হেঁকে যাচ্ছিল, বয়স হয়ে গেছে, টাকার ব্যাগ নিয়ে যাচ্ছিল। যেতে যেতে ওই কথাটা শুনে ফেলেছে যে ব্রাহ্মণকে 1 লক্ষ টাকা দেবে, কালকের মধ্যেই দেবে, কাল সকালেই দেবে। ওই ধনী ব্যক্তি সেই ব্রাহ্মণকে গিয়ে ধরেছে, ভাইয়া তোমার মেয়ের বিয়ে, আমি তোমাকে 50,000 দিয়ে দিলাম। কত দিলে? 50,000 দিলাম, শুধু কালকে তুমি যা পাবে আমাকে দিয়ে দেবে। দেখেছেন কিরকম চালাক ব্যক্তি। ও তো ভোলানাথের ছেলে যে গণেশজি, তার মুখে শুনে নিয়েছে 1 লক্ষ টাকা আগামীকাল দেবে। এই ব্যক্তি এত চালাক, 50 দিয়ে 1 লাখ নিয়ে নেবে। তাই ব্রাহ্মণের সঙ্গে চুক্তি করছে, আমি তোমাকে 50,000 দিলাম। ব্রাহ্মণ বলে, বাবু কি বলেন আপনি, এত টাকা দেবেন আপনি? আমি তো ভগবানকে চেয়েছি অল্প কিছু দাও, যেন খই পুড়াতে পারি, একটা আলতা পেড়ে শাড়ি কিনে মেয়ের বিয়ে দিতে পারি। আপনি 50,000 মেলা বকিস না, নিয়ে নে, কালকে যা ভিক্ষায় পাবি আমাকে দিবি। বলে, বাবু সে তো 10-15 টাকা হয়। লোকে তীর্থ গেলে কি করে, খুচরো ভাঙিয়ে নিয়ে যায় না?
হ্যাঁ, আমার কাছেই কত লোক চায়, বলে আপনি তো অনেক প্রণামী পান, খুচরো দেন না, বৃন্দাবনে যাব। আরে তা 10 টাকার নোট, বল না অত জায়গায় দেবো কি, আপনি 1 টাকা 2 টাকার কয়েন দেন না, তা আমি দিয়ে গোটা করে নি, আমার কোনো অসুবিধা নেই। তারা তখন কি করে, ঠক ঠক করে প্রণামী বাক্সে দিয়ে দেয় না, সব জায়গায় দেয়, তবে ওই 1 টাকা 2 টাকা অতি জোর না, 50 এখন আর চলেনি। বাবু আমি 15 টাকার মতো হয়, আর আপনি আমাকে 50,000 দিলেন, কথা কইবি না, যা 50 দিয়ে দিলাম, কালকে যা, কারণ সে তো জানে 1 লাখ, 50 দিলে ক্ষতি। সে বলছেন বাবু ভগবান আপনাকে কৃপা করুক, আপনি কি মানুষ না দেবতা, ভগবান আপনার মঙ্গল। তো সে ধনী তো চলে গেল, ব্রাহ্মণও চলে গেল, আনন্দে বকবক খুশি, বাহ কিয়া বাত, ভগবান দিয়েছেন 50,000, তো বাড়িতে রেখে দিল। পরের দিন ভিক্ষায় চলে এলো, আর সে ব্যক্তি খালি ঘুরঘুর করছে, সেই যে 50,000 দিয়েছে, যে কখন 1 লাখ দেবে, টুক করে তুলে নেব। সারা দিনে খালি খুচরা পয়সা ঠক ঠক করে পড়ে, কিন্তু সেই বান্ডিল আর সন্ধে হয়ে গেল, কিন্তু কই পড়ে না। এইবার সে সন্ধ্যের সময় ধনী ব্যক্তি এসে বলছে, এ কিরে কত পেলি? বলে বাবু এই যা পেয়েছি এই থালায় আছে, আপনি বলেছিলেন যা পাবো আপনি নেবেন, নেন নিয়ে নেন। বলে কত হচ্ছে? 12 টাকা। ওরে 50 দিয়ে দিয়েছি, তুই আমাকে কত দিলি? বলে কেন বাবু, আপনি তো বলছেন ভিক্ষায় যা পাবো আপনি নিয়ে নেবেন, তো এখন আবার কি চা? ওরে হত ভাগায়, 1 লাখ কোথা গেল? হাত জোড়া করলে হয়ে যাবে, 1 লাখ কোথা গেল? আসেনি বাবু, আমি কিছু জানি না বাবু, আপনি যদি বলেন 50 ফেরত দিয়ে দেব। বলে তুই ফেরত পরে দিবি, যে ঠকিয়েছে দেবতা কে? বলা না, ওর একদিন কি আমার একদিন, বাপ বেটাকে ধরে বের করে দাস। একবারে সজোরে গিয়ে শিব মন্দির তখন বন্ধ, মারে তো মারে, লাথি মারলো দরজায়। ওই ধনী ব্যক্তি সজোরে 1 লাথি মারলো শিবজির দরজায়, আর যা মারলো সে পার বের করতে, এ তো আটকে গেছে। কিসে আটকালো? হ্যাঁ, কোন আঠায় আটকালো? শিবজি বলে তোর এত সাহস, তুই লাথি মারবি আমার দরজায় মারা, আর আমাকে মারা আলাদা? হ্যাঁ, তুই পা ছাড়া, তোর বাপ 14 পুরুষ যদি পারে। এ বাবা, বাবা রে বাবা, টাকা লাগে আমি দেবো, আমার পা ছেড়ে দাও বাবা। বাবা কথা কয়, বাবা তো কথা কম কয়, কাজ বেশি করে। এ পৃথিবী চালাচ্ছে তারা, কথা বলবে, কথা নিঃশব্দে কাজ করবে, কাজ চলছে বাস। সারা রাত্রি টানাটানি করে বেচারা ক্লান্ত হয়ে পড়েছে। এইবার তার মান সম্মানে লাগছে, ভোর হয়ে গেলে এ মন্দিরে তো লোকের অভাব নাই, সকলেই বলবে বাবু তোমার কি হই? তখন আমাকে বলতে হবে আমি লাথি মেরেছিলাম। একটা মান সম্মান আছে বাজারে, লোক চেনে আমায়, এ আমি কি কাণ্ড করে ফেললাম? বাবা বাবা দরজা খোলো বাবা, পাটা খুলে দাও বাবা। কেউ কিচ্ছু বলে না। ওদিকে আবার বলছে গম্ভীর স্বরে, ভোলানাথ কথা বলছেন, গণেশ হ্যাঁ পিতাজি, তোকে যে বলেছিলাম ব্রাহ্মণকে কিছু অর্থ দিতে দিয়েছিস?
আগে হ্যাঁ বাবা 50 দিয়ে দিয়েছি। কোথা থেকে দিলে? ম্যানেজ করে দিয়েছে। লোভী লোকের যাবে না এইভাবে, অন্যায়কারী বিধর্মী এদের যাবে না, এইভাবেই যায়, এইভাবেই যায়। তাই এই জন্য বলছেন পিতাজি 50 দে দিয়া, বলে और 50, বলে চলছে, কাজ চলছে। কি কাজ চলছে? ওই তো আটকে আছে। এই কথাটা সেই ধনী লোক শুনতে পেয়েছে যে 50 দিয়ে দিচ্ছি, মানে সে তো আমি দিচ্ছি, মানে আবার আমাকে আটকে দিয়েছে, আবার নেবে। তো সে তখন ওই অবস্থাতে বলছে বাবা 50 নয়, আমি 1 লাখ দেব, শুধু ভোর হওয়ার আগে পাটা ছেড়ে দাও। কি? গণেশ জি তখন বলছে তোর পা ঠিক টাইমে ছেড়ে দেব, তুই ফোন লাগা, তোর বেটাকে ফোন লাগা, টাকা আগে আনতে বল। যত দেরি করবি তোর পা ছাড়তে তত লোকজন জেনে গেলে কত টাকা দিবি, তুই মান ফিরাতে পারবি না? না তা না। হ্যালো হ্যালো বড় খোকা, বলে বাবা তুমি বাড়ি আসনি কেন? বলে এক্ষুনি চলে যাব, তুই টাকা লিয়া। বলে বাবা কত টাকা? তুই 50 লিয়া। বলো রাধে রাধে। ছেলে টাকা নিয়ে এসে দেখে বাবা আটকে আছে। বলে ওরে ওই সেই ব্রাহ্মণ বাড়িতে দিয়া, টাকাটা সেই ব্রাহ্মণকে দিয়া যাকে আমি 50 আগে দিয়েছি। তাহলে 50 1 লক্ষ হয়ে গেল। দেওয়া মাত্র বাবা প্রণাম। সেই লোক যা হুমড়ি খেয়ে পড়েছে বাবার পায়ে। বাবা তখন বলছে অন্যায়ের পথ ছেড়ে দে, লোক ঠকানোর পথ ছেড়ে দে, না হলে তুই আটকে যাবি। আজ আমি তোকে ছেড়ে দিয়েছি, অন্য কোনো দেবতা পেলে তোকে আর ঠকাস না, ঠকালে ঠকে যাবি। কেন? ছিলি তো ভালো, গরিব লোকের টাকা ঠকাতে গেলি কেন? তার পাওয়ার কথা 1 লক্ষ, তুই 50 দিয়ে 1 নিবি, ঠকবাজি মতলব কেন? ছেড়ে দে পথ। ভাবুন আপনারা, হরি নাম শুনলে ঈশ্বরকে আমরা অর্থ চাই, ঈশ্বরের কাছে বৈভব চাই, এগুলো তার জমানায় নাই, এগুলো তিনি রাখেন না। তার কাছে যেটা আছে তার নাম সব দিব্য বস্তু। যেখানে এই মায়ার সংসার, এই কাঁচের চুড়ি সেখানে নাই, আজ যা আছে কাল থাকবে না। ভগবান কাউকে এগুলো দেয় না, কিন্তু মানুষ ভুল করে ভগবানের পুজো করে, তুলসী দেয়, চোখের জল ফেলে, হরিনাম করে, সাধু সেবা করে, ওইগুলোই চায়। মানুষ ঠকে যায় নিজেরাই। তাই হরিনাম ভাগবত কথা যারা যত বেশি শুনবে তারা স্বচ্ছ হয়ে ভগবানের কাছে কৃষ্ণ ভক্তির প্রার্থনা করবে। এই পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যা চাইলে আপনি অভাব দূরীভূত হবে। যার হৃদয়ে কৃষ্ণ ভক্তির অভ্যুত্থান হয়ে গেছে, তিনি রাজা বেনে গেছেন, তাকে বললেই সে বলবে আর আমার কোনো অভাব। এই সেই পথ। এখানে রাজা আছে, ধনী আছে, মানি আছে, নারী আছে, পুরুষ আছে, কুলবধূ আছে, রাজকুলবধূ আছে, দরিদ্রের পত্নীও এখানে আছে। হরিনাম কত মানুষকে পাগল করে দিল। আজও কত কুমারী মেয়ে মীরাবাইয়ের মতো খঞ্জনি নিয়ে তিলক দিয়ে গোপালকে কোলে নিয়ে, আজও কত ধনী মানি গুণীগণ সংসার ত্যাগ করে হা নিতাই গৌর বলে কাঁদছে।
সমানভাবে সমানভাবে একাল ওকাল সেকাল সমান হরিনাম কাজ করে যাচ্ছে। হরিনাম কারো জীবনে বিফল হয় না। সব ছেড়ে ভিখারি হয়ে যায় নামেরও লাগিয়া। রাজ রানী ভিখারিনী গিরিধারী তোমারও লাগিয়া। কি আছে এই হরিনামে? হ্যাঁ, আস্তে আপনাদেরও চলুক আমাদেরও চলুক, প্রেম সে বলো। ভাবলে অবাক হতে হয়, এ হরিনাম গাইতে গাইতে জীবনে কত দেশে গেলাম, কত জেলায় গেলাম, কত মানুষের বাড়িতে গেলাম। সবার চোখে জল। ধনীর বাড়িতে গিয়ে দেখি তিনিও কাঁদছেন, দরিদ্রের বাড়িতে গিয়েও দেখি তিনি কাঁদছেন। একটাই প্রার্থনা, শ্যামসুন্দর প্রভু পথ দেখান। সব পেলাম, শান্তি পেলাম। শ্যামসুন্দর প্রভু পথ দেখাতে পারে না, পথের ঠিকানা নিয়ে আসে। সেই সংবাদ আপনাদের দিতে পারি, আপনারা সেই ঠিকানায় পৌঁছে যান। আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কলিকালে নাম বিনে গতি নাহি আর। এই নাম সব কিছু দিতে পারে, সর্ববাঞ্ছা পূর্ণকারী এই হরিনাম। খাবি মাত্র। কৃষ্ণ সখাকে বলছে শুধু খাবি, এই খাবি, বেশ তো খাবি। সকালবেলা এই বৃন্দাবনের গোপবালাগণ মথুরার হাটে যায় দুগ্ধ বিক্রি করতে, দধি বিক্রি করতে, মাখন বিক্রি করতে। তা আমি তাদের কাছ থেকে এখনই ম্যানেজ করে দেব। কি বুঝলেন? ভগবানের কোনো রান্নাঘর নাই। ভগবানের রান্নাঘর আছে? আজকে আপনাদের সেবার ব্যবস্থা আছে। কোথায় বলুন? কোথায়? যেখানে হরি নাম শুনছে উনি দায়িত্ব নিয়েছেন, যারা যারা হরি নাম শুনবেন তারা প্রসাদ পাবে। আর যারা শুনতে আসবে না কি হবে? তারা দিয়ে আসবো। অনেকে টিফিন কারি আনে না, বলে মারে অশোকের বাবা আসেনি। টিফিন কারি নিয়ে যেতে যেতে পুকুর ঘাটে হাত ধুইতে গিয়ে হড়কে পড়ে গেছে। টিফিন কারি জলের তলায় চলে গেছে। আমাদেরকে বললো অপরাধটা কি বলুন? তাহলে অপরাধটা ওইটাই। এখানে বলা হয়েছে যে হরিনাম শুনবে তার জন্য রান্না হবে। তুমি টিফিন কারি করে, সে তো হরিনামে আসেনি, তো তাকে কি প্রসাদ দিবে? ভগবান বলছে এখানে প্রতিদিন হচ্ছে না, প্রতিদিন হচ্ছে। আরে সর্বনাশ, খবর পেলে আমি আসতাম। লোকজনকে আমি গিয়ে বলবো, দেখি এলেই পাবে। এখানে অনেক ভক্ত এসেছেন যারা সকালে আমাদের ওখানে ছিলেন, সকালেও রান্না করেনি, ওখানে পেয়ে নিয়েছে, আবার এখানে এসে গেছে, মানে এখানেও রান্না করার। তাহলে কি ভগবান কি বলছেন? শুধু আমার চরণে শরণ নিয়ে নাও, তোমার দায়িত্ব। অনেকেই তো বলে এই একটা মাস আমাদের খুব সুবিধা, কি জানে রান্না আর করি, আমরা সিরিয়াল টিরিয়াল দেখি ঠিক টাইমে। হ্যাঁ, আমার শাশুড়িকেও এবারে ডাকছে, তুই চলে আসো। হ্যাঁ, গেলেই খাও। বলো হ্যাঁ, কমিটিকে বলছি যদি এরকমও কেউ খায়, সিরিয়াল দেখবে আর খাবে, তবুও খাবার, কারণ ও ঋণী হবে, পরে জন্মে মাথায় করে দিয়ে যেতে হবে। ওই যে কার পা আটকে গেল,
1 লাখ বেরিয়ে গেল একটু লোভ করতে গিয়ে। কেমন বলো? এখন ভক্তমন্ডলী মায়েরা বৃন্দাবনে বাল গোপাল শ্রীকৃষ্ণ ভগবান মধুর লীলা করছেন। কৃষ্ণ কন্হैया কি বলো, বাল গোপাল কি। খারাপ লাগছে কি? ভালো লাগছে? এই তো আমি ব্যবস্থা নিচ্ছি, এখনই খাবি, পেট ভরে খাবি, এই জায়গায় বসে থাক চুপচাপ, আমি আসছি। আর সকালবেলা ব্রজ গোপীগণ মাথায় করে নিয়ে যাচ্ছে। বৃন্দাবনের একটা নিয়ম আছে, এই মাথায় যে বিড়াটা থাকবে না মেয়েদের, মানে মায়েদের, ওই বিড়ায় 3টে পরপর ভাঁড় বসানো থাকবে, কোনো হাত দেবে না, এমনি চলে যাবে, গল্প করবে আর চলে যাও। আপনার পারবে? এরকম করেননি? এটা প্র্যাকটিস করবেন। এটা যদি পেরে যান তাহলে সংসার সামলাতে পারবেন। এই যে টাল, সংসার তো টাল, টাল যারা সামলাতে পারে না তারাই তো পড়ে যায়, তারাই বিষ খায়, গলায় দড়ি দেয়। আর যারা টাল সামলাতে পারে ওরা বলে মজা হচ্ছে, আরো লোক বাড়লেও কোনো সমস্যা। এই হচ্ছে টাল। 3টে ভাঁড় মাথায় নিয়ে, কি গো দিদি তোমার শাড়িটার দাম কত? মানে গল্প করতে করতে যাচ্ছে কি। তো তবে বৃন্দাবনের একটা বৈশিষ্ট্য বলছেন যারা, তার কি, গল্প কোনো সংসারের গল্প নয়, গল্প হচ্ছে ওই একজনকে নিয়ে। মানে এমন এমন কাণ্ড করে বেড়াচ্ছে যে সকলের চোখে মুখে, খবরের কাগজে, নিউজে তারই কথা। যেখানেই যাও, ঘাটে আলোচনা চলছে, বাজারে আলোচনা চলছে, মাঠে আলোচনা চলছে, সব জায়গায় কৃষ্ণকে নিয়ে আলোচনা। কেন না, আলোচনার বস্তু হয়ে পড়েছে। এই যেমন মনে করুন কয়েকদিন আগে পুতনা বধ করলো, কি করে বলুন তো? অস্ত্র দিয়ে তাকে মারা গেল না, এমনি মরে গেল পুতনা। কি করে মারলো, কে মারলো, এই আলোচনা। কেউ বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ যদি মারবে ওইটুকু ছেলে তার এই বুকের কাছে পড়ে থাকলে মনে হবে যেন মশা মাছি পড়ে আছে, আর তার 2টো স্তন 2টো পাহাড়ের মতো, তার মাঝখানে পড়ে আছে কৃষ্ণ ছোট্ট, সে মারলো। এই যে আলোচনা চলছে, কি যে ব্যাপারটা এই চলছে। ওই মেয়েরাও গল্প করতে করতে ঠিক সেই সময় কানহা জাদুঘর কৃষ্ণ, ও গোপিয়া, ও গোপিয়া, এই যে লাল লাল পট্টেওয়ালি, আরে ও রমা গোপী, কিরকম ডাক দেখুন, পিছন থেকে ডাকছে। আর ব্রজ গোপীরা বলছে বালাই ষাট, সর্বনাশ। ওই যে কার দেখা কার লেখা বলে, আমি বুঝলাম না কি, ভাগ্যিস এরা ছিল সবাই। লেখা যদি থাকে সাপ কামড়াবে, লেখা যদি, এই লেখাটা কোথায় থাকে? কপালে। অপারেশন করলে দেখা যাবে? যাই হোক, বাঘ যেমন কাউকে দেখলে জেনে নাও এবার শেষ, আর সাপের লেখা থাকলে কামড়াবে, আপনার বলছে। এ কৃষ্ণ সম্পর্কে বৃন্দাবনের গোপীগণ, সখাগণ, গোপগণ জেনে নিয়েছে। এ একবার পিছনে লেগেছে মানে আজ কোনো ক্ষতি। তা আরেকজন গোপী বলছে, ক্ষতির কথা খালি ভাবিস কেন, সে তো অনেক দূরে, পা চালিয়ে হাঁট না। বাজারে পৌঁছে গেলে বহু লোকজন, কিচ্ছু করতে পারবে না, পা চালিয়ে হাঁট। কৃষ্ণ দেখলো এরা টের পেয়ে গেছে যে আমি কোনো একটা ধান্দা করব, তো সে কৃষ্ণও তখন ডবল ধান্দা লাগাচ্ছে। গোপিয়া, আরে শোনো, পিছনে কেউ ডাকলে এগোতে নাই, হ্যাঁ কি না? সকলেই জানে, তাহলে
আর কৃষ্ণও জানে, এই জন্য ওই ডোজটাই দিয়ে দিয়েছে। বলে গোপিয়া, পিছনে কেউ ডাকলে যেতে নেই, অন্তত কথাটা তো শোনো। আমি আমার জন্য ডাকছি না, তোমাদের বাড়িতে ভীষণ বিপদ, আমি তো তোমাদের ওই গলি হয়েই আসছি, আমি কি এমনি ডাকছি? গোপীরা বলছে তো তাহলে আমাদেরই লোক, বাড়িতে বিপদ, সেই সকালবেলা বেরিয়েছি, কখন কি ঘটে যায় কে বলতে পারে। এই তখন কি করলো গোপীরা, হাঁটা বন্ধ করে বললেন কানহা। এইবার গোপাল তখন বাঁক দিচ্ছে, তার দাম বেড়ে গেছে, তাকে ডাকছে। এই জন্য গোপাল বলছে, তোমরা কোথায় যাচ্ছিলে যাও, আমাকে তো বিশ্বাস করো না, আমারও কাজ পড়ে আছে, আমি যাই। আরে না না কানহা, কি বলছিলে যেন, বলো। আর কি বলবো, এই যে তোমার শাশুড়ি শ্বাস উড়ি, শ্বাস উড়ি সাই সাই করছে, তবে যে সময় কেটে গেছে এখন বেঁচে আছে কিনা জানি না। তখনই আমি যখন দেখলাম উড়ি উড়ি করছে, আর তোমরা ধিঙ্গির মতো এই গল্প করতে করতে বাজারে যাচ্ছ, আর তোমার শ্বশুর মশাই আয় আয়, তার গলায় তো কফ জমে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, সে আর বাঁচবে কিনা সন্দেহ। বলে সে কি কথা? আর রমা গোপী, তোমার খুব ডেমাগ না, তোমার ছেলে পুকুরে পড়ে ভাসছে, বেঁচে আছে কিনা জানি না। কি ব্রজগোপীদের মাথা ঘুরিয়ে দিল। সবাই আলোচনা করছে কৃষ্ণের মতো ছেলে, এত বড় বিপদের কথা, আমরা যদি বাজারে চলে যেতাম আরো ক্ষতি হতো। তা চল আমরা যাই, বাড়ির সমাধান করে যদি সুযোগ হয় আসবো, না হলে নাই, চলো বাড়ি ফিরে যাই। তো তখন এক গোপী বলছে, এই ভাঁড় মাথায় করে এত রাস্তায় এলুম, আবার ভাঁড় মাথায় করে যাব, এক কাজ কর না, সব ঠিকঠাক করে দিয়ে ডাক্তার পত্র দেখিয়ে দিয়ে আবার চলে আসবো, ভাঁড় এইখানে কোথাও রাখ। বলো রাধে রাধে। আপনারা যেরকম হাসছেন মানে ধরে ফেলেছেন আর কি, আপনাদের যদি বিপদ হতো তখন ওই রকম করতে পারতেন? আপনারাও বলতেন হ্যাঁ মাথায় করে নিয়ে হাঁটতে পারবো না, তার চাইতে রেখে যাই আবার আসবো। তো বলে এখানে রেখে যাবি, কুকুর বিড়াল শিগালে তো যায়নি, তাই বাজার বসিয়ে দেবে। বলে কেন? কানহা তো আছে, কানা তো আছে। হ্যাঁ, কানা মানে কৃষ্ণ, কৃষ্ণ শোনা মাত্র না না। আমার বাবা বলে দিয়েছে কারো দায়িত্ব নিও না। হ্যাঁ, গৌরের মা, ঘরের খেয়ে পরের মোস্তাড়িও না। হ্যাঁ, খোকা পালিয়ায় তারা তার মরে মরু। হ্যাঁ, মরে ভজাকে রামাকে ডেকে নিয়ে পালিয়া। বলো হ্যাঁ, শুনুন হরিনাম, এরকম করবেন, ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিবেন, ঘরের খেয়ে পরের মোস্তাড়াস না, তাহলে কোনোদিন সমাজ সুন্দর হবে না। মানুষ, গানটা গাও না, মানুষ মানুষের জন্যে, না সে নেশা খেয়ে গান গাইছে, মানুষ মানুষের জন্যে জীবন জীবনে। যাক, ওই একটাই লোক ভূপেন হাজারিকার গান জানতে পেরেছিল। হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু যতই কীর্তন গান, আপনারা কি মানুষ নাকি? হ্যাঁ, আমি বাপের পয়সায় খেয়েছি, 4 জন বন্ধুকে খাইয়ে দিয়েছি, তারাও এতক্ষণে গিয়ে বউকে মারছে, আমিও যাচ্ছি চুলের মুঠি ধরে টান।
আপনি কীর্তন গান গেয়ে কি করছেন? হ্যাঁ, কারো উপকার করতে পেরেছেন? এক গ্লাস কাউকে খাইয়েছেন? হ্যাঁ, বড় বড় কথা বলে। তো এখন মজার কথা হলো, এরকম মানুষ বলে, এই জন্য মানুষ সংকীর্ণ হয়ে যায়, প্রকৃত তত্ত্ব বোঝে না যে আমরা কার জন্য এসেছি, কার সেবা করতে পারি। আমি যদি কাউকে সাহায্য করি, আমাকেও লোকে সাহায্য করবে। পরস্পরের জন্যই মানুষ এসেছে, কেউ একা একা নয়। ঠিক এখানে তাই হলো কি, আরে কানহা তো আছে, কিন্তু কৃষ্ণ বলছেন না, আপনারা তো আমাকে বিশ্বাস করেন না, এই আপনাদের দামি জিনিসপত্র রেখে যাবেন, কোথায় কি হবে, আমার তো এসবে কোনো রুচি নেই, আপনারা অন্য কাউকে ধরুন। দেখলেন কৃষ্ণ রাগ করেছে, তো সবাই তাকে আদর টাদর করে, কানহা কানহা নীলমণি ওরকম করে না, আদর টাদর করে আমরা যাব আর আসবো, এইটুকু সময় তুমি আমাদের ভাণ্ডগুলো লক্ষ্য রাখো। কৃষ্ণ বলছেন, এত করে বলছেন যখন, তোমরা তাড়াতাড়ি ঘুরে এসো, আমার মা বলছে পর উপকার ছাড়া মানুষ হওয়া যায় না। নিশ্চিন্তে যান, আমি ভাঁড় অবশ্যই লক্ষ্য রাখবো, যান। বাস, তারা নিশ্চিন্তে বাড়ির দিকে রওনা হলো। কৃষ্ণ সিটি বাজিয়ে, সিটি বুঝে, ওই যে মুখে শব্দ করে না, আমি পারিনি, করে দেখাতাম কিন্তু আমি পারিনি। সিটি বাজিয়ে কৃষ্ণ সব সখাদের ডেকে নিলেন, চলে আয়, কে কত খাবি। বাস, এক একজন ছুটতে এসে এক একটা ভাঁড় ধরে নিয়ে, আর কৃষ্ণ কোন ভাঁড় নিয়ে বানরকে দিচ্ছে, কাককে দিচ্ছে, হ্যাঁ, পশু পক্ষীকে দিচ্ছে, খাওয়াচ্ছে। মহা মহোৎসব লেগে গেছে। বলো রাধে রাধে। যেরকম আজকে মহোৎসব হচ্ছে, হচ্ছে কিনা? তাই সবার জন্য স্বয়ং কৃষ্ণই ব্যবস্থা রেখেছেন। নামকারীকে আর নাম শ্রবণকারীকে কখনো পরিত্যাগ করেন না, তাদের ব্যবস্থা উনি করেন। খালে খালে কত খাবি, আরো লাগলে আবার একটা ব্যবস্থা করব। তারা বলে, কানা একটা একটা ভাঁড় খেয়েও বেশি গায়ে মেখে নেব। মহা মহোৎসব আনন্দে কানা কানা গান গাইতে লাগিল। কি প্রেম মুদিত নয়নে কহ রাধা রাধা না, শ্রী রাধা রাধা না। প্রেম মুদিত নয়নে কহ রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম। শ্রী রাধা রাধা নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, রাধা রাধা নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। শ্রী রাধা রাধা নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, রাধা রাধা নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। প্রেম মুদিত নয়নে কহ রাধা রাধা নাম, শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম। পাপি কাটে তাপি কাটে জন্ম জন্ম না, পাপ কাটে তাপ কাটে জন্ম জন্ম না। বাহু তুলে সবে মিলে বলো কৃষ্ণ না, বাহু তুলে সবে মিলে বলো কৃষ্ণ না। প্রেম মুদিত নয়নে বলো রাধা রাধা না, প্রেম মুদিত নয়নে কহ রাধা রাধা না। শ্রী রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম, রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম, শ্রী রাধা রাধা নাম, শ্রী রাধা
মুদিত নয়নে কব রাধা রাধা বলো কৃষ্ণ কনৈয়া লাল কি অধিকের হলো কি? তোমার কোনো চিন্তা আছে? চিন্তা যাদের হচ্ছে তার গোপীদের কি হলো? তারা কি বুকে নিয়ে বাড়ি ফিরছে বলুন তো? কার ছেলে জলে পড়ে গেছে, কার শাশুড়ির শ্বাস হচ্ছে। এইসব কথা শুনলে কারো রাস্তায় পা আছে কিনা মনে থাকে? একবারে তড়ি ঘড়ি করে মা গো তুমি কথা গেলে গো, কাঁদতে কাঁদতে লোকে ঢুকে না বাড়িতে, সে ঢুকে গেছে। শাশুড়ি মা বেরিয়ে এসে বলে বৌমা কি হয়েছে? বলে মা তুমি বেঁচে আছো? বালাই শাক, সকালবেলা তুমি আমার মরণ ডাকছো কেন? আমার কি হয়েছে? আগের চাইতে আজ আমি ভালো আছি। বলে তাহলে শ্বাস কার উড়লো? আর এক গোপী বলছে সর্বনাশ, আমার শ্বশুর তো হাল করছে। কৃষ্ণ যে বলল তার গলায় কব আটকে গেছে, কিন্তু আমার শ্বশুর তো গম চাষ করছে। বলি তাহলে তোর ছেলের কি খবর? বলে আমার ছেলে তো ঘুড়ি উড়াচ্ছে। তাহলে জলে কে পড়? বলে জলে অন্য কেউ পড়েনি, আমরাই পড়েছি। আমাদের জলের মতো বুঝিয়ে দিয়েছে। সর্বনাশ রে, আজ আর একটা পয়সাও ঘরে ছুট, কোমর বেঁধে যাচ্ছে। আজ ওর একদিন কি আমার একদিন। সারা বৃন্দাবন ঢুঁড়ে বের করব না ওকে, ওর মার কাছে নিয়ে যাব, ওর বাবার কাছে, দরকার হলে কংসের কাছে নিয়ে যাব। ও ছেড়ে দেবো? এত বড় মিথ্যা, এত বড় অন্যায় করবে নন্দের বেটা হয়ে রাজার তো না। আর মেয়েগুলো তখন বলে আমার কিন্তু দারুণ লাগছে। বলে তো দারুণ লাগলো? এত বড় বলে বিপদ কোথায়? সকলে তো ভালো আছে, শুধু যদি যায় ভাঁড়টা যায়, আর তো কিছু না। কৃষ্ণকে দেখলাম চোখে চোখ, কি অপূর্ব দেখতে বলতো। তা যাই বলেছি, কিন্তু ওকে ছাড়লে হবে না, চল ছুটে যাই। সকালে ছুটে এলো, দেখে তখনও এরকম করছে। সব গপে টপে লেগে আছে, চারদিকে প্রেম সে। আর ঠিক সেই সময় কানা, হ্যাঁ হ্যাঁ তোমরা এইছো, এসো এসো এসো, তোমাদের যা বিপদ। চাপ! আমার শাশুড়ি অন্য দিনের চাইতে আজ ভালো আছে, ভগবান রক্ষা করেছে মঙ্গল চণ্ডী। আমার ছেলে ছাদে ঘুড়ি উড়োচ্ছে। তুমি কি বললে? আমার ছেলে জলে ভাসছে। নিশ্চয়ই প্রহ্লাদ মহারাজের মতো ভগবান উঠিয়ে দিয়েছে। আর তুমি বললে আমার শ্বশুরের গলায় কব আটকে গেছে, বাঁচবে কিনা সন্দেহ, আমার শ্বশুর মশাই হাল করছে। ভগবান কৃপা করেছে, তোমরাও ভালো থাকো। কিন্তু তুমি আমাদের ভাঁড়গুলো কি করেছো? আছে আছে। আমি কোনোদিন আজ পর্যন্ত কথার খিলাফ করিনি। যাবার সময়
আপনারা কি বলে গিয়েছিলেন? ভাঁড়গুলো লক্ষ্য রাখবে আছে। এই শুভলে, এই ভাঁড় নিয়ে ওই পালিয়ে যাচ্ছে। বুড়ি মা, ভাঁড় নিয়ে এসো। ভাঁড় নিয়ে চলে যাচ্ছে পূর্ণমাসী, নুয়ে নিয়ে চলে যাচ্ছে। ওটাও একটা ভাঁড়। আরে ভাঁড় দেহ আসল ভাঁড় তো এইটা। সেই ভাঁড় এখন ভগবান বলছেন, হ্যাঁ হ্যাঁ ভাঁড় তো হ্যাঁ, দেখ লিজে, মিলা লিজে। কটা ভাঁড় ছিল? মিলিয়ে নেন। अरे कन्हा भाड़ तो है, দধি कहाँ? দেখো অন্যায় ভাবে বলো না, যাওয়ার সময় তো একথা বলো না যে দধি লক্ষ্য রাখো। যাওয়ার সময় বললে যে ভাঁড় তো আছে। তখন তারা দেখলো এর সঙ্গে কথায় পারা যাবে না, আর আমরা একে কিছু করতে পারবো না, চলো একে ধরে নিয়ে মা যশোদাজির কাছে যাব। বলো যশোদাজি কি? ব্যাস খাপাং করে ধরে ফেলেছে। কানা তখন বলছে, দেখো তোমাদের হাত এত শক্ত, এরকম করে আমার কোমল হাতে ধরো না, ছেড়ে দাও, আমি পিছনে পিছনে যাব। আমি ওরকম নমক হারাম নয়, আর ভয় ভয় আমি কাউকে করি না। মানে এমন বিরক্ত দেখাচ্ছেন, গোপীরা হয়তো ভাবছিল ছেড়েই দেবে, কিন্তু তারা অনেকবার ঠকেছে, এবারে আর ঠকতে চায় না। এই জন্য তাকে বেশ শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে। এই দেখবেন আপনারা যখন কারো মানে মাইন্ডে ঝগড়ার একটা মুড থাকে, মুড দেখবেন সে কাঁটার উপর দিয়ে চলে যায়, কারো কথা শুনতে পায় না, কোনো দিকে কিছু দেখে না, রেগে রেগে আজ তোমার একদিন কেমন, আজ গায়ে জ্বালা জুড়াবো, চলা টানতে টানতে নিয়ে যাচ্ছে। হাফ রাস্তায় গেছে, কৃষ্ণ দেখলেন নির্ঘাত আজ রে ছাড়বে না। তার মানে মা যশোদা শুধু নয়, এই যারা যারা দেখছে এ সবাই পিছনে পিছনে যাবে, মানে আমাকে কি দণ্ড দেয় এটা সবাই দেখবে। তার মানে আজ আমার পজিশন একবারে নিচু হয়ে যাবে, মানে এর পরে আমি আর মাথা উঁচু করে বাঁশিও বাজাতে পারবো না, আর সমাজে বেরোতে পারবো না। তা এর যশোদা মায়ের কাছে যাবার আগেই কোনো প্ল্যান বদল করতে হবে, এমন পজিশন তৈরি করব যে আমার পজিশন বদলে দেব। কিরকম চতুর দেখে, ইনি যদি আমাদের গুরু হয় আমাদের পজিশন আর খারাপ হবে। ঠিক সময়ে ঠিক কাজ করতে পারেন কৃষ্ণ, এই জন্য উনি জগৎ গুরু। ওনাকে যারা আশ্রয় করে তাদেরও কোনোদিন বিপদ হয় না, উদ্ধার হয়ে যাবে, আর বাকিরা বিপদে ভেসে চলে যাবে, কিন্তু উনি ঠিক ম্যানেজ করে দেবে। কি করলেন দেখেন, গোপী তো মাঝে মাঝে টানে, আয় আজ তোর এক বুঝতে পারবি, আর জীবনে ভাঁড়ে হাত দিবি না। কৃষ্ণ বলছেন, গোপিয়া তোমাদের মা নামে কলঙ্ক, না না তোমাদেরও ছেলে আছে, আমিও কি তোমাদের ছেলের মতো নয়? যেভাবে টানছো, আমার মায়ের কাছে যাওয়ার আগে আমার যদি হাত খুলে যায়, শেষে তোমারই জরিমানা হবে, দেখবে কি লাগছে, ব্যথা করছে, মাঝে মাঝে ঘুড়ি টানার মতো খেজ মারছে। কেন একটু দয়া মায়া নেই? হ্যাঁ, আমার মায়ের উপর তোমাদের রাগ, তো সেখানে গিয়ে নেবে, কিন্তু আমাকে এরকম। তো গোপী তখন বলছে, কি করলে তোর সুবিধা হবে? সুবিধা অন্য কিছু নয়, এক হাতে ধরে তখন থেকে টানছো, ওই হাতটা ছেড়ে দিয়ে নূতন করে আর একটা হাত ধরো, এক হাত ব্যথা হয়ে যাবে, দুই হাতে ধরো, এক হাতে ওটা ছেড়ে দিয়ে এইটা ধরো। তো সে গোপী গনগন করছে, সামনের দিকে তাকাচ্ছে, যশোদা মায়ের প্রায় কাছাকাছি এসে গেছে, পাড়ায় ঢুকে গেছে গোকুলে। ঠিক সেই সময় ওদিকে আর তাকায় না, হাত যে বদল করছে
ওদিকে তাকিয়ে বদল করে, ঠিক আছে ঠিক আছে, এই হাত ছেড়ে দিচ্ছি, তুই তোর দ্বিতীয় হাত দে। কৃষ্ণ ওই জায়গাতেই কাজ করে নিয়েছে। নিজের হাত ছাড়িয়ে নিয়ে যে গোপী ধরে নিয়ে যাচ্ছিল তার ছেলে 10-12 বছরে। একবার দাঁড়ালে হতো, ওই দিকে তাকা। তবে বসে পড়, তাকিয়ে কি হবে? এই যে দেখালাম, সে ছেলে মানে যে মা কৃষ্ণকে ধরে নিয়ে যাচ্ছে, সে ছেলে ওই কৃষ্ণের পাশে দাঁড়িয়ে মায়ের, আমার মা চোর ধরেছে, আমার মা চোর ধরেছে। কৃষ্ণ হলে চোর, তোর মা চোর ধরেছে দেখাচ্ছে, মানে কৃষ্ণের অপমান হচ্ছে। আমার মা চোর ধরেছে, এই সে খুব আনন্দ, আমরা যেরকম করি আর কি, সে খুব আনন্দ করছে। কৃষ্ণ সেই তালে হাত বদল করতে গিয়ে নিজের হাত নিয়ে তার ছেলের হাত ধরিয়ে দিয়েছে। আর সে গোপী তো ওদিকে তাকায়নি, ঝগড়ার মুড আছে না, রেগে গেলে দেখবেন সে কিছু জ্ঞান থাকে না। হ্যাঁ, তো সে রেগে রেগে যাচ্ছে, কই গো যশোদা, হ্যাঁ এইবার পিছনের দিকে রেখেছে, রেখে বলছে, ওই যে ওই ঠেক দিয়ে ঘুমোচ্ছে, দেখো কিরকম। আমার শুধু মানে অবাক হয়ে যে আপনার লজ্জা বলে নাই, আপনি ঠেক দিয়ে ঘুমাচ্ছে, ওই যে আপনার পিছনে। বলো রাধে রাধে। দুঃখ পাবেন না, আপনারা ঘুমোচ্ছেন, কথা রাগ করছেন কেন? ঘুমননি তো, আপনাদেরকে না, যশোদাকে বলছে। যারা মন্দিরের উপরে বসে আছে তারা বলে আমরা কি করলুম, এত কথা কয় কেন? আপনাদেরকে নয়, মা যশোদা, ঘুমাচ্ছ, ঘুমাও, এবার ঘুম উঠে যাবে। হ্যাঁ, এই এনেছি, হাতে নাতে ধরে এনেছি। মা যশোদা বলছে না, আমি তো কানাইয়ের অপেক্ষা করছি, ছেলেটা কখন বাড়ি ফিরবে। বলো, কমে যাচ্ছে কেন? বাবাজির কি আজ ব্যাটারিতে চলছে নাকি? বলো। হ্যাঁ, আমাদের মাইকে কমতি আছে, তোমার তো কমতি নাই। প্রেম সে বলো। তো বলছেন, তো কৃষ্ণ কোথা? বলে একেবারে দেউলে করে ছেড়ে দিয়েছে। কি ছেলে পেয়েছেন আপনি? হ্যাঁ, অনেক ছেলে আছে, কিন্তু এরকম ছেলে বাপের জন্মে দেখিনি। কি কাণ্ড করেছে, সব ফাঁকা, খালি ভাঁড়। যশোদা বলে, ছেলেটার নামে যে লোকে কেন এত বলে, তা একদিন বললাম যে তোরা বাপ হাতে নাতে ধরে নিয়ে আয়। তো আজকে সেই গোপী বলছে, আজ আর বলতে হবে না যশোমতী, আজ আমি এনেছি। মা যশোদা বলে, তুই বের করে দে, এই সকলের সামনে আজ এমন দেব, এমন ওকে দণ্ড দেব, ভুল করেও তোদের পাড়ায় আর যাবে না। বের করে দে। বের করব কি করি, বের করি। এইবার সে বেশ গর্ব ভরে, যশোদে বিশ্বাস করো না, আমরা সব এমনি নালিশ করি। এই না, এই না, কি দণ্ড দাও, দাও দেখি। হ্যাঁ, আর সারা বৃন্দাবন জানবে তোমার ছেলেকে। আরে তুই কোথায় ছিলি? বলে, তুমি তো আমাকে টানতে টানতে আনলে। আরে সে কথা? বলে, কে? কৃষ্ণ কথা। বলে, তাকে তো তুমি ছেড়ে দিলে।
কৃষ্ণ কৃষ্ণ কহো বদনে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মনরে, কৃষ্ণ কৃষ্ণ বলো মনরে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আর নামে বুক ভরে যায় অভাব মিটাবে, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটাবে, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বলো, রাবে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল। বলো রাধা রমন কি। যশোদা মা বলে এত তর্জন গর্জন করে এলি, তার নিজের ছেলেকে ধরে নিয়ে এলি, আমাদেরটাকে ধরতে পারলি না? বলে দেখো যশোদা জল জ্যান্ত ধরেছে, এতটা রাস্তা আনলাম, আমাদের যে কি ফোড়া খোপা। যশোদা তাহলে তোর কৃষ্ণ এখনো ঘরে ফেরে না? ঠিক বুঝতে পারবি একটু পরে। মা ও মা, মা গো, কিরে কৃষ্ণ উঠে পড়েছিস? কখন উঠেছিস? তুমি খালি গাল গল্প করো, আমার খেতে দেবে? মানে ব্রজগোপীগণ পুতুলের মতো থ হয়ে গেছে। সে কে এ যেন মনে হলো এখনই ঘুম থেকে উঠেছে, চোখ দোলতে দোলতে হাই তুলতে জিমভন করতে করতে বেরোলো। মা আমার বড় খিদে লেগেছে, গল্প পরে করবে, আগে আমাকে কোলে নাও, আগে আমাকে খেতে দাও। বলে কানা এরা যে নালিশ নিয়ে, ওরা তো আমাকে দেখার জন্য আসে। সেই গোপীদিককে চোখ মারছে। কি গো, বলতেই পারতে যে আমাকে না দেখে থাকতে পারো না। এই আমার নামে মিথ্যে কথা বলে আমাকে দেখতে আসতে হতো। ওই যেরকম 5 বছর আগে করোনার সময় সব মুখ ঢেকে দেয় না, সব গোপী মুখ ঢেকে দিয়েছে, পালিয়েছে। যেতে যেতে দেখে মোড়ের মাথায় তিনি দাঁড়িয়ে আছে। তা ব্রজ গোপীরা বললেন, হ্যারে কৃষ্ণ কটা? মাখন চুরি করলো যে সে কে? যশোদার ঘরে যাকে দেখলাম সে কে? আবার এ মদ নাকি? এর ভঙ্গি আবার আলাদা। এই যেন মহাপ্রেমিক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে তখন গোপীরা বলছে, কানা তুই এখানে? বলে আমি সবখানে, আমি সবখানেই আছি। বাতাসা থাকে নাকি? যদি থাকে তো আমাকে বললে 8:30, আমি তো 9টা বাজিয়ে দিচ্ছি। বন্ধ করে দেবো? না না, বাতাসা আসলেই বন্ধ করি নাকি? আশায় থাকি। বলো প্রেম সে, বলো রাধে রাধে।
দেখেন আমার দোষ নেবেন না, আমি কিন্তু চাই না। পেছনে আছে, সামনে আসবে না বোধহয়। আচ্ছা, পিছনে এসে গেছে, সামনে এলেই কিন্তু সামনে বের করে দিয়ে বাতাসা না থেকে যদি নিরাশা হয়ে যায়, কানার মতো যদি বদলে যায়, এখন গোপীরা বলছে তোমার চাতুরি আবার একদিন ধরবো, আর তোমাকে ধরে নিয়ে যাব না, মা যশোদাকে ডাকবো। কৃষ্ণ তখন বলছে যদি ধরার স্বাদ রাখো তাহলে এই কথাটা ভাবো, কি আজকে যখন মায়ের কাছে আমাকে ধরে নিয়ে গেলে, শেষ পর্যন্ত কাকে নিয়ে গেলে? কাকে নিয়ে গেল? নিজের ছেলেকে। এরপর যদি কোনোদিন আমার হাতে ধরবে তাহলে তোমার নিজের ভাসুরের হাত ধরিয়ে দেব। আর সারা বৃন্দাবনে ঢাক বাজাবার লাগবে না, আর তোমাদেরকে বৃন্দাবনে যমুনায় যাওয়ার কোনোদিন। গোপীরা বলছে কৃষ্ণ পারলে ছেলের হাত ধরিয়ে দিস, কিন্তু ভাসুরের হাত। বলে আমি শুধু অবাক হই, বাড়িতে যখন তোমরা গো দহন করো কার নাম বলো? আমার নাম বলো না? যে কানহা যদি আসতো গরু দুধ দিত বেশি, তা আমার নাম করে দুগ্ধ দুইবে, আমার নাম করে বিক্রি করতে যাবে, আমার নাম করে রাখবে, আমি খেলে দোষ? আমি যদি না খাই তোমাদের বিক্রিও হবে না। কানা একবার বন্ধ করে দিল, চুরি করা বন্ধ করে দিল, বাড়িতে যাওয়া বন্ধ করে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, সে দধি বিক্রিও হলো না, কেউ খেলো না, অকারণে নষ্ট হয়ে গেল। আবার ওই কৃষ্ণকে গিয়ে অনুরোধ করতে হলো, তুমি আমাদের পাড়ায় কবে যাবে? তুমি না গেলে সংসার চলছে না, তোমাকে চাই, তোমাকে যেন জন্মে জন্মে। যাই হোক, আর কোনোদিন আসি আর নাসি, আপনাদের হৃদয়ে গোবিন্দ বাঁধা থাক। প্রতিদিন আপনাদের হৃদয় মন চুরি করুক তার মহিমা দিয়ে। আপনারাও গোবিন্দ চরণে ঠাঁই পান, সকলেই ভজন করুন।